কি বেয়ামশাই, আপনি এত সকালে? আসুন আসুন, ভেতরে আসুন। বেয়ামশাই, সব কুশল তো? আগে বেয়ামশাই, বেয়ামশাই, আপনার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। আর এখানে এসে দেখলাম ভালোই হলো, ভাগ্যিস রাত থাকতে বেরিয়েছিলাম, তা না হলে হয়তো এইসব কথাগুলো জানতেই পারতাম। এখন দেখছি মেয়েরাই সংসারের চরিত্রখানা সঠিকভাবে বোঝে। রাখো ওইখানে, সাবধানে রাখি। অন্নসত্রের সব খাবার তৈরি তো নায়েব মশাই? আগে হ্যাঁ সেজবাবু, সব তৈরি, এবার পাঠানো হবে। আপনি বরং বিদ্যাসাগর মশাইয়ের কাছে আগে চলে যান, খাবার পৌঁছচ্ছে। আমিও যাব অন্নসত্তরে। ঈশ্বরের অন্নসত্তরে আমারই খাওয়ানো উচিত ছিল করুণার মৃত্যুর পর। তা বেশ তো, চলুন না মা, নিজে হাতে না হয় খাওয়াবেন। সে না হয় পরে দেখা যাবে, কোন আগে তো যাই। নায়েব মশাই, আপনি পালকি তৈরি করতে বলুন। নায়েব মশাই, আপনি বরং এখানটা থাকুন, এদিকটা দেখুন, আমি পালকি তৈরি করাচ্ছি, কেমন? আপনি তো আজই এখান থেকে চলে যাবেন সেজবাবু, এরপর এমন ছোটাছুটি করবে কে? এমন জোর কদমে কাজ করার লোক আর কোথায়? আমার ছোট কর্তার দুজনেরই বয়স হয়েছে। আপনি হয়ে উঠেছিলেন ছোট কর্তার ডান হাত, সেই আপনি কই রে? বাকি জিনিসপত্রগুলো নিয়ে আয়। আরে হাত চালা, সব হাত চালা। মা, আপনাদের যখনই কোনো প্রয়োজন পড়বে আমায় ডাক দেবেন, আমি যেখানেই থাকবো ঠিক চলে আসবো। সে আমি জানি মতুর, তুমি বলবে আমি তারপর বুঝবো। তুমি যে কোন দাঁতদে গড়া আমি তা খুব ভালো করে জানি। তাকে এখন এসব কথা তুমি পালকি তৈরি করতে বলো, না হলে আবার দেরি হয়ে যাবে যেতে। যাও। হ্যাঁ বেয়ামশাই, আপনি কিছু বলবেন বলছিলেন। আমি নিজেই ভাবছিলাম আমি কলকাতায় যাব, কিন্তু মথুর বারণ করলো। সে বলল বৌমার নামে অন্ন ছত্রে খাইয়ে বাৎসরিক কাজ সেরে সে রওনা দেবে। কিন্তু সে তো এও বললো যে আপনিও ঘাটেই থাকবেন, আপনি এখানে আসবেন জানলে তো। বেয়ামশাই, আমায় ক্ষমা করবেন। দেখুন, আমি সরাসরি আসল কথায় আসি। আমি এসে শুনলাম করুণার ছেলেকে দেখাশোনা করার মতো কেউ আপনাদের এই সংসারে নেই। এদিকে মথুরকে আপনারা দ্বিতীয় বিবাহ দিতে চান। বিআইমশাই, আমাকে একটা কথা বলুন তো, মথুরের যিনি দ্বিতীয় স্ত্রী হবেন তিনি কেন প্রথম স্ত্রীর সন্তানের দায়িত্ব নেবেন? আমরা ভুলে কয়ে তেমন মেয়ের সঙ্গে বিয়ে দেব বিআইমশাই। কিন্তু সেই কথাই বা জোর দিয়ে কি করে বলছেন? বাস্তবে যদি তা না হয়? এমনকি বিয়ের পরে তিনি যদি দায়িত্ব নিতে রাজি না হন? তাহলে আমার নাতির কি দশা হবে সেটা আপনারা একবার ভেবে দেখেছেন? মশাই, তাহলে তো আমাকে একটা কথা বলতেই হচ্ছে, আপনার গৃহেই বা ওই শিশুকে দেখবে কে? হ্যাঁ, আমি শুনেছি আপনার কনিষ্ঠা কন্যা খোকার খুবই যত্নার্তি করে, কিন্তু আজ না হোক কাল তারও তো বিয়ে থা হবে। আপনি এবং বেয়ান দুজনেই সহস্র কাজে ব্যস্ত। নাতি তো সেই দাসদাসীর কাছেই মানুষ হবে, তাই নয় কি? বরং এখানে থাকলে
তাজদাসীর কাছে তাকে মানুষ হতে হবে না। বেয়াইমশাই, আমি এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। দেখুন, আমার কনিষ্ঠ কন্যা জগদম্বা, সে নিজের ইচ্ছেই তার দিদির ছেলের মা হতে চেয়েছে। দেখুন, আমরা কেউ তাকে জোর করিনি, সে নিজে চেয়েছে। এমনকি ভোপালের জন্য সে সব কিছু করতে রাজি আছে। আর বিয়ামশাই বলছি, আমার কনিষ্ঠ কন্যাটি মথুরের জন্য অনুপযুক্ত হবে না। তাই বলছিলাম, যদি আমার কনিষ্ঠ কন্যার সঙ্গে মথুরের বিবাহ দেওয়া যায় তাহলে তো সব দিকই রক্ষা পায়। কি বলেন বিয়ামশাই? এ কি বলছেন বেয়ামশাই আপনি? মথুর জানে যে আপনি এই প্রস্তাব দিচ্ছেন? আগে না বিয়ামশাই, আগে আপনার মতামতটা জানা আমার প্রয়োজন। দেখো ঈশ্বর, আমি তো তোমাকে সব কিছু খুলে কইলুমি, এবার তুমি কও, তুমি এই বিয়ের বিষয়ে কি ভাবছো? দেখো, তুমি পড়াশোনা জানা বুদ্ধিমান মানুষ, তোমার জ্ঞান গম্যও অনেক, তাই তোমাকে শুধোচ্ছি। এ বিষয়ে আমি আর কি বা বলতে পারি পিসিমা। আমার শুধু মনে হয়, আজ আপনার জামাইয়ের জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, তাহলে তাকে তো সন্তান নিয়ে বিধবা হিসেবে সারাটা জীবন কাটাতে হতো। আপনারা না হয় বড় মানুষ, কিন্তু সেই মেয়েটাই যদি গরিব ঘরের হতো, তাহলে তো অন্যের গলগ্রহে থেকে চূড়ান্ত অপমানের মধ্যে তাকে বাঁচতে হতো চিরটা কাল। বিধবার তো আর বিবাহ হয় না। কপাল ভালো যে আপনি পুনরায় যার বিবাহ দেবার কথা ভাবছেন তিনি সম্পর্কে আপনার জামাতা হন, আর ওনার পুনরায় দায় পরিগ্রহণে বাধা কোথায়? আর তাছাড়া কনিষ্ঠা ভগিনীকে বিবাহ করার রীতি তো আমাদের আছে। ঈশ্বর, তোমার মনে এত দয়া, তাই তুমি তাড়াহুড়ো করো এই সমাজটাকে পাল্টে ফেলবার জন্য। কিন্তু বাবা, এ কি সম্ভব? বাবা, বেদবাদের কি আর বিয়ে হয়? তুমি যতই চেষ্টা করো না কেন ঈশ্বর, আমাদের সমাজ নারী আর পুরুষের অধিকার কখনো সমান করতে দেবে না। তবুও আমি এত সহজে হাল ছাড়ছি না পিসিমা। আশা করি একদিন এমন কিছু করে দেখাতে পারবো যাতে আপনার এই ধারণাটা বদলে যাবে। দেখাই যাক না, সমাজের কড়া অনুশাসন থেকে এই হতভাগিনী বিধবাদের আমরা রক্ষা করতে পারি কিনা। অন্তত একটা চেষ্টা তো করতেই পারি। এইসব কথা এখন থাক। পিসমা, আপনি আপনার জামাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন? যদি না বলে থাকেন তাহলে বিলম্ব করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব বলুন। মানসিক প্রস্তুতিও তো প্রয়োজন। ভাই, এইটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আমি ওই দিকটা গেলাম।
এবার আমি গঙ্গা ঘাটে যাব, বাৎসরিকের কাজ শুরু করতে হবে। বিদ্যাসাগর মশাই, আপনার অন্নসত্রে পরিবেশন করে নিজেকে ধন্য মনে করছি। না না, এ কথা বলবেন না। আপনাদের সবার সহযোগিতাতেই আমি এই অন্নসত্র চালাতে পারছি। বাবা, আমিও ঘাটে যাব। বেশ তো, চলুন না। কি করে যে মতরকে কথা কানা কইব জানিনি, কিন্তু কইতে তো আমাকে হবে। সে যদি রাজি না হয় তাহলে তো সব শেষ। হে রঘুবীর, সহায় হ রঘুবীর, সহায় হ। বিয়ামশাই, আমি এ বিয়েতে কোনো আপত্তি করছি না। এ বিয়েতে আমার পূর্ণ সমর্থন আছে। আপনি বাপ হয়ে নিজের ছোট মেয়েকে তুলে দিতে চাইছেন আমারই নাতির মা হিসেবে। আমি কেনই বা তাতে আপত্তি করব বলুন তো? হ্যাঁ, আমি প্রথমে চেয়েছিলাম বিশ্বাস বংশের বংশধর বিশ্বাস বংশেই মানুষ হোক, বাড়ির মেয়েরাই এই ছোট্ট সন্তানের দায়িত্ব নিক। কিন্তু যখন দেখলাম যে বাস্তবে তা সম্ভব নয়, তখন বুঝলাম যে ভুলটা আমারই। মা ছাড়া বাচ্চার সত্যিই অনাদার হবে। বিয়ামশাই, আমি এই বিয়েতে আর কোনো আপত্তি করছি না, কিন্তু আপনি আগে মথুরের সঙ্গে একবার কথা বলুন। সে রাজি হলে হয়। দেখা যাক মথুরের প্রস্তাব কিভাবে নেয়। কিন্তু বিয়ামশাই, সত্যি কথা বলতে কি জানেন, কাল পর্যন্ত এই বিয়েতে আমার নিজেরই মত ছিল, কিন্তু আজ সব দিক বিচার বিবেচনা করে দেখলাম এই সমস্যার একটাই সমাধান। বিয়ামশাই, রানী আজ মথুরের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আপনি আসুন আমার সঙ্গে। বিয়ামশাই, বলছিলাম একেবারে আজই যেতে বলছেন? মথুরের সঙ্গে একবার কথা বলে নিলে ভালো হতো না? মথুর যদি সত্যি এই বিয়েতে রাজি না হয় তখন? বিয়ামশাই, মথুর রানীকে নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করে, আর আমার মনে হয় না মথুর তার কথা অমান্য করবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বিয়ামশাই, আজ শুভ দিন, কোনো দেবস্থানে তাদের বিয়েটা হয়ে যাক, এটাই রানী চায়। আড়ম্বর না হয় পরে হবে। বিয়ামশাই, বলছিলাম আপনার পরিবারের অন্যান্যরা, মানে তারা কেউ আপত্তি জানাবেন না? বিয়ামশাই, রানী আমাদের সংসারে কর্ত্রী, তার মতটাই প্রধান। আর তাছাড়া এই বিষয়ে আমাদের পরিবারের কেউই কিছু জানে না। অবশ্য আমরা এই মুহূর্তে জানাতেও চাইছি না। আগে কাজটা ভালো মতো হয়ে যাক, তারপর সকলকে জানাবো। আসুন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। तेन मां पाहि नित्यम्। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে।
এটাই ভবিতব্য। হে রঘুবীর, কৃপা করো ঠাকুর, কৃপা করো। মধু যেন আপত্তি না করে। বাবুর স্ত্রী খুবই বিরক্ত, ওকে নিয়ে করুণার ব্যাটার একেবারেই যত্ন হবে না মা। আমি ওর মা, তার জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। আমার মনে আর কোনো বাধা নেই মা, আমি এই বিয়েতে রাজি। মা, কাজ শেষ হয়ে গেছে, এবার চলুন। মতো দেখো, দেখতে দেখতে কেমন একটা বছর কেটে গেল। সময় কত তাড়াতাড়ি বয়ে যায়, তাই না? সময় তার কারোর জন্য দাঁড়িয়ে থাকে না মা। মা, এবার ফিরবেন তো? যানবাজারে গিয়ে ভোপালকে নিয়ে যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেকটা পথ কি না? আচ্ছা মতো, তুমি তো করুণার আত্মার শান্তির জন্য এত কিছু করলে, তুমি কি সত্যি চাও করুণার আত্মার শান্তি পাক? দেখো, এই কথাখানা কইছি বলে তুমি তুমি মনে কিছু করোনি বাবা। মা, আপনি হঠাৎ এমন কথা জিজ্ঞেস করছেন কেন? আমার কর্তব্যের কি কোনো ত্রুটি রয়ে গেছিল? না মতন না, তোমার কোনো ত্রুটি হয়নি বাবা। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের কথা। আমার মেয়েটার কপালে স্বামী সুখ ছিল না, তাই সে অকালে চলে গেছে। আচ্ছা মতো, আমাকে একখানা কথা কও তো, তোমার কি মনে হয় এই সেরাত্ম শান্তি করলে কি সত্যি করুণার আত্মা শান্তি পাবে? আমি জানি মতো, তোমার কষ্ট আমার মেয়েটা সহ্য করতে পারত না। আর আমি এও জানি করুণার মৃত্যু তুমি এখনো মন থেকে মেনে নিতে পারো না। তাই করুণার কথা উঠলেই তুমি পালিয়ে যাও। এমন করে কি পালানো যায়? মতো চারিদিকে যে করুণার স্মৃতি ছড়িয়ে রয়েছে বাবা। মতো, আজ আমি তোমায় একখানা কথা কইব। এতদিন এ কথা আমি তোমায় কইনি। ওই ভৈরবী মায়ের কথা মনে আছে? যে ভৈরবী মা করুণার সাথে তোমাকে দেখা করিয়েছিলেন। যাকে তুই দেখছিস সে তোর ধরা ছোঁয়ার বাইরে। ইহজন্মের বন্ধন সে ছিন্ন করে গেছে। তিনি আমাকে কি কয়েছিলেন জানো? তিনি আমাকে কয়েছিলেন তোমার আবার সংসার হবে। হ্যাঁ, শুধু তাই নয়, তিনি এও কয়েছিলেন তোমার দ্বিতীয় সংসার আমাদের সংসারেই হবে। মতুর, আমি করুণার মা, আমি কইছি মতো তুমি চটকুকে বিয়ে করো।